আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে আমি নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। ঘরোয়া উপকরণে কিভাবে বাটার নান তৈরি করা যায়, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট করে সন্ধ্যার নাস্তা বা মেহমান আসলে তাদের পরিবেশন করা যায়, সেই রেসিপিটি শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে 1 কাপ ময়দা, 2 চামচ চিনি, 1 চামচ 4 চামচ ইস্ট, আর হচ্ছে 1 4 চামচ সয়াবিন তেল, পরিমাণ মতো লবণ আর কুসুম গরম পানি। এ পর্যায়ে আমি ইস্টটা একটু কুসুম গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট এটাকে আমি ভিজিয়ে রাখবো। এভাবে নেড়ে আমি 10 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। আমি 10 মিনিট ইস্টগুলো ভিজিয়ে রাখছি, দেখেন কি সুন্দর ফুলে গেছে। এটার মধ্যে এখন আমি 1 4 চামচ সাদা তেল দিব, পরিমাণ মতো লবণ দিব, আর হচ্ছে 2 চামচ 4 চামচের চিনি দিব। এখন এগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। এরপরে এর মধ্যে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে আমি একটু মেখে নেব, এভাবে কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি একটু মেখে নিব। আমি ডোটা তৈরি করে ফেলছি। এখন আমি ডোটাকে 30 মিনিট এটা ঢেকে রাখবো, এইভাবে যেন কোনো হাওয়া ভিতরে না যেতে পারে। ওইভাবে মকা আটকানো জিনিস দিয়ে ঢাকবেন। চলে আসলাম আমি 30 মিনিট পর। দেখেন আমার এটা ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন আমি এটা হালকা হাতে একটু তেল লাগিয়ে সুন্দর করে ডোটাকে আবার একটু, দেখেন কত সফট হয়ে গেছে, কত সুন্দর। এটা একটু আমি ভালো করে একটু হাতে নিব। এত ইজি আর এত সোজা, যদি আপনারা না করে খান বাসায় তাহলে বুঝবেন না। যে কোনো জিনিস না করলে বোঝা যায় না যে আসলেই একটা জিনিস তৈরি করতে কত সহজে করা যায়। বা এটা হচ্ছে যে নিজের মনের মতো করে করলাম, ঠিক আছে। এইভাবে আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। আমি আশা করি আপনাদের এটা ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। আপনাদের যাদেরই ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। বাটার নানটা আমি এখন এটা বেলে নিব চিলি কেটে। আমি এইভাবে মধ্যে দেখেন আমি খণ্ড খণ্ড করে নিয়েছি। আমি এখানে 4টা নান হবে, যেহেতু বাটার নানটা পরোটাটা একটু মোটা হয়, তাই আমি মোটা করে লিচিটা নিয়েছি। এখন এটাকে আমি একটু বেলে নিব। অনেক সময় দেখা যায় বেললে আমার হাতের সমান হয় না, হাত দিয়ে চেপে চেপে নিলেও হবে। এভাবে চেপে চেপে যারা পারবেন, তো ওটাতে সময় বেশি লাগে, কিছুক্ষণ বেলে বাকি অংশটা হাত দিয়ে চেপে নেবেন। দেখেন আমি কিছুক্ষণ বেলুন দিয়ে বেলে দিছি, বাকিটা আমি গোল করার জন্য হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এটা একটু ভারী রাখতে হবে। এভাবে করে রুটিগুলো বেলে নেবেন। এখন আমি এটাকে ভেজে নেব। আমি চুলোতে একটা তাওয়া বসিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানে। আমার এটা গরম হয়ে গেছে, এক্ষেত্রে আমি এটা দিয়ে দিব। দিয়েও একটু হাত দিয়ে চেপে দিতে পারেন, সমস্যা নেই। এটা হচ্ছে আমি মিডিয়াম লোতে ভাজবো, হাই হিটে আমি ভাজবো না। আমার এই পাশটা হয়ে গেছে, আমি এটাকে উল্টিয়ে দিব। একটু এটাকে খুন্তির মাধ্যমে একটু জাতা দিয়ে দিব।
ক্ষেত্রে আমি একটু বাটার দিয়ে দিব। বাটার দিয়ে উপর দিয়ে একটু এভাবে করে দিব। কত সুন্দর কালার চলে আসছে দেখছেন। আর এত নরম তুলতুলে রুটিটা হয়, খেতে এত মজা। যদি বাড়িতে আপনারা ট্রাই করে না খান তাহলে বুঝবেন না যে বাসায় তৈরি করে খাওয়ার মজাই আলাদা। এটা নিজের মন মতো করে খাওয়া যায়। খুব সফট এবং দেখেন কি সুন্দর ফুলে উঠছে। এভাবে আপনারা একটু যেতে যেতে একটু ভেজে নেবেন। আমি এরকম করে আমি বাকিগুলো ভেজে নেব। আমার এটা হয়ে গেছে, আমি এখন এটা চুলার থেকে তুলে নেব। অবশেষে আমার বাটার নানগুলো তৈরি হয়ে গেছে। আমি সবগুলো নান এভাবে ভেজে নিছি, আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সহজ উপায় বাসায় চটজলদি করে বাটার নান তৈরি করে খাওয়া যায়। আমার রেসিপিটা যারা যারা দেখছেন, যদি কারো ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, অন্যকে দেখার মতো একটা শেয়ার দিয়ে দিন, ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিন। এবং অবশ্যই অবশ্যই আমার অনুরোধ থাকবে আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে জানায়েন কার কার ভালো লাগে বাটার নান খেতে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।